নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে কোনো কাজের ভিডিও না, আজকে আমি বিট্রনিক্সের একটা স্প্লিট অ্যান্ড কাটার কিনেছিলাম, তো সেটারই রিভিউ নিয়ে এসেছি। ফুল ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এই মালটা কিন্তু আমি কিনেছি, আমার কেনার পরের দিনই কিন্তু আমার বান্ধবীর মালটা এসেছিলো, মানে আমার মালটা 22 তারিখে এসছে, ওরটা কিন্তু এসেছিলো 23 তারিখে। দেখো খুবই সুন্দর দেখতে এটা, আর এর সাথে কি এসছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, লুকটা খুব সুন্দর দেখতে লেগেছে, আমার খুব পছন্দ হয়েছিল, খুবই ভালো লেগেছিল। কি দিয়েছে আর কিভাবে কাজ করে পুরোটাই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো এখানে দিয়েছে দুটো ক্লিপ দিয়েছে আর একটা ডাটা কেবল দিয়েছে। আমার বান্ধবীও কিনেছে সেম মাল। লুকটা আমার খুব পছন্দ হয়েছে দেখে, আমার পছন্দ হয়েছিল বলেই ওদের ওয়েবসাইট থেকে, ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিন্তু আমি এটা পারচেস করেছি, কোনো অনলাইন থেকে না। দেখো আমি অন করলাম, কোনো কারণে হয়তো অন হচ্ছে না, হয়তো কোনো চার্জ নেই এটাতে। তো আমি একটু চার্জে দিয়ে নিই, বরঞ্চ চার্জ দিয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে অন করে দেখাচ্ছি এটা। এই যে দেখো চার্জে দিয়েছি, তো কোনো প্রবলেম হচ্ছে, চার্জ এখনও পর্যন্ত হচ্ছে না। আমি অনেকক্ষণ চার্জে দিয়ে দেখলাম, চার্জ হলো না। দেখো আমি কতবার করে অন করার চেষ্টা করছি, কিছুতেই অন হচ্ছে না। আমি জানি না ব্যাপারটা কি হলো। তোমাদের এটা ভালো করে বলে দিই, আমি কিন্তু স্প্লিট অ্যান্ডটা না ডাইরেক্ট কোম্পানির থেকে, কোম্পানির যে ওয়েবসাইট থেকেই কিন্তু কিনেছিলাম। কারণ এত আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অ্যাড, ওদের কাজ ভীষণ ভালো লেগেছিলো বলে আমি ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিনেছি। আমি কিন্তু কোনো অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে কিনিনি, কারণ আমি ডাইরেক্ট আমি ওদের কাছ থেকে ভাবলাম যে হয়তো ভালো হবে, মেশিনটার দামও অনেক। তো দেখো এখন তো মনে হচ্ছে আমার সাথে কোম্পানি পুরো স্ক্যাম করে নিল। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আমি কোম্পানিকে এরকম দেখার পরে আমি কিন্তু কোম্পানিকে মেসেজ করি, তো পরপর পুরোটা আমি কিন্তু তোমাদের দেখিয়েছি। দেখো এই যে দেখো 21 তারিখে কিন্তু তারা আমাকে বলেছে প্যাকেজিং কমপ্লিট, আপনার অর্ডার চলে আসবে। তো আমার কাছে অর্ডার এসছে 22 তারিখে, আমি 22 তারিখেই কিন্তু তাদেরকে জানিয়েছি যে প্রোডাক্টে অন অফে প্রবলেম হয়েছে। এই যে দেখো এক্সচেঞ্জ অর রিফান্ড, হয় এক্সচেঞ্জ করে দাও, রিফান্ড করে দাও, কারণ ওরা বারবারই বলেছিল যে হয় এক্সচেঞ্জ হয়ে যাবে 7 দিনের মধ্যে, মানে টাকাটা আপনাকে রিফান্ড করা হবে। তো যথারীতি আমি তাদেরকে বলি যে আমার সুইচে প্রবলেম হয়, তারা আমাকে বলে ভিডিও দিতে। ভিডিওগুলো যখন আমি দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ, ভিডিওগুলো দেওয়ার পরে তারা বলে হায়ার অথরিটির সাথে যোগাযোগ করছে। তারপরে কিন্তু 25 তারিখ পর্যন্ত আমি ওয়েট করি, 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তাদের কোনো রেসপন্স আসেনি। তারপরে আমি আবার ওয়েবসাইটে গিয়ে আরেকটা নাম্বারে গিয়ে আবার সেখানে গিয়ে আমি নক করি, দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু আমাকে বলা হয় যে আবার একটি ভিডিও সেন্ড করতে। দেখো আমি কিন্তু ভিডিও সেন্ড করেছি, সেটা তাদের কাছে পৌঁছানোর আগেই তারা আবার আমাকে একটা ভিডিও সেন্ড করে। এই যে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তারা আমাকে বলে আমি হয়তো মেশিনারিজটা ঠিকমতো চালাতে পারছি না। তো সেই হিসাবে দেখো ওরা আমাকে কিন্তু দেখাচ্ছে যে এইভাবে হয়তো আমি চালিয়েছি, এর জন্য চলছে না, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু তোমাদের পুরোটাই দেখিয়েছি যে আমি কতটা প্রেস করে তারপরে কিন্তু আমি সুইচটা অন অফ করছি, ঠিক আছে। তারা আমাকে এই ভিডিওটা সেন্ড করার পরে তাদেরকে যখন আমি আবার ভিডিও সেন্ড করলাম, দেখতেই পারবে দেখো ওরা যে ভিডিওটা সেন্ড করেছে, তারপরে কিন্তু আমি অনেকগুলো ভিডিও পাঠিয়েছি তাদেরকে। অর্থ আমি এমনকি তাদেরকে মানে পুরো ভালোভাবে বুঝিয়ে পাঠিয়েছি যে এই ভিডিওটা দেখুন, এই যে এটা দেখো আমি কিন্তু এই ভিডিওটা পাঠিয়েছি, সেম ওইভাবেই করে পাঠিয়েছি, কোনো অন অফ হচ্ছে না, কোনো কিচ্ছুতে কাজ হচ্ছে না। তারপরে আমার একটা ভিডিও সিনই করা হলো না, দেখতেই পাচ্ছ একটা ভিডিও সিন করা হয়নি। আমি ডিটেলসে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করেছি, ঠিক আছে। তোমরা দেখো ওরা একটা ভিডিও আমার সিন করেনি, আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো স্ক্রিন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে 24 তারিখে আমি মেসেজ করেছি, তারা আমাকে বলেছে যে 25 তারিখে দেখো প্রোডাক্টটা, আমাকে কিন্তু বলেছে বারবার ভিডিও পাঠাতে। 25 তারিখে আমি কিন্তু রিফান্ড মি বলেছি, সেই রিফান্ড মি ভিডিওটা ওরা কিন্তু সিন করেনি। দেখতে পাচ্ছ এই যে 25 তারিখে কিন্তু আমি রিফান্ড মি করেছি, তারা কোনো রেসপন্স করেনি, তারা আমার কোনো ভিডিও দেখেনি।
বলেছিল দেখবে, তাও দেখেনি। তো প্লিজ আমার সাথে যে স্ক্যামটা হলো তোমাদের সাথে যাতে না হয়, এই যে 9ই আগস্ট তারা কোনো রেসপন্স করেনি, আমি 9ই আগস্ট আজকে ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ তোমরা এই বিট্রনিক্সের যা মাল পারচেস করতে চাইছো বলে ভাবছো তারা কেউ কিনো না, কারণ এই স্ক্যামটা শুধু আমার সাথে না, আমার ফ্রেন্ডের সাথেও হয়েছে। তো প্লিজ তোমাদেরকে বলে দিচ্ছি, যা কিনবে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কেনো, বিট্রনিক্সের কোনো মাল কিনো না। কিছু অ্যামাউন্ট বেশি লাগলে লাগুক, যেখানে তোমার এটা 1400-1500 টাকা লাগছে, আরও কিছু টাকা তোমরা অ্যামাউন্ট ওর সাথে জয়েন্ট করে একটা ভালো কোম্পানির মাল কেনো, বিট্রনিক্সের মাল কিনো না। কারণ আমি এত সোশ্যাল মিডিয়া অ্যাড দেখে কিন্তু আমি সেখান থেকেই কিন্তু একদম ডাইরেক্ট কোম্পানিতে অর্ডার করেই আমি কিন্তু পুরো ঠকে গেছি, পুরো স্ক্যাম করেছে আমার সাথে কোম্পানি। তো প্লিজ তোমরা এই বিট্রনিক্সের কোনো মাল ওয়েবসাইটের অ্যাড দেখে কেনো না, পুরোটাই তোমাদের লস হবে। আমার যেরকম টাকাটা পুরোটা জলে গেছে। তো প্লিজ তোমরা কেউ বিট্রনিক্সের মাল কিনো না, ফুল ভিডিওটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিট্রনিক্স আমার সাথে কীভাবে স্ক্যাম করেছে। যাতে তোমাদের সাথে কোনো স্ক্যাম না হয় তার জন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাও যে বিট্রনিক্স আমার সাথে স্ক্যাম করেছে কি করেনি। আর এই ভিডিওটা যত পারবে শেয়ার করো, যাতে বিট্রনিক্সের মাল আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং আমাদের কারোর কাছে যেন এই বিট্রনিক্সের মাল কোনো না যায়, তাহলে সবারই এই টাকা নষ্ট হবে। এই যে দেখো কীভাবে বিট্রনিক্স আমার সাথে স্ক্যাম করলো। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, সোশ্যাল মিডিয়ার অ্যাড দেখে তোমরা কেউ কোনো মাল পারচেস করো না। যদি কোনো মাল পারচেস করার থাকে, একটু বেশি অ্যামাউন্ট মাল দেখে তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে করো, যেখানে খুব ইজিলি তোমরা রিপ্লেস বা রিফান্ড করতে পারবে।